চন্দ্রপুরা বা রাসেলস ভাইপার সাপ বৃদ্ধির তথ্য সঠিক নয়। ৩০ জেলায় এই সাপ ছড়িয়ে পড়ার কথাও মন করা। পদ্মা অববাহিকায় আদিনিবাস এই সাপের, বর্ষায় এসব এলাকায় বেশি দেখা যায়। বন্যপ্রাণী গবেষকরা বলছেন, দেশে বছরে সাপে কাটাতির মধ্যে মাত্র ৩ ভাগ চন্দ্রপুরায় মারা যায়। বন বিভাগ বলছে, মিথ্যা গুজবে এই সাপ হত্যা করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে জেল জরিমানা করা হবে। চন্দ্রবোড়াকে কোথাও কোথাও উলুবোড়া বলা হয়। পদ্মা অববাহিকায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জে এর আদি বসবাস। বর্ষা এলেই এরা বন্যায় ছড়িয়ে পড়ে লোকালয়ে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপ নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বন্যপ্রাণী গবেষকেরা বলছেন, দেশে 10 বছরে চন্দ্রবোড়া সাপ বৃদ্ধির কোনো রেকর্ড নেই। আমরা রাজশাহী অঞ্চলে অনেকবার গেছি, নদী অববাহিকায় কিন্তু কাজ করেছি, এবং রাজশাহী এলাকায় যে চরগুলোতে সেখানে আমরা একটা সাপও ডাইরেক্ট আমরা দেখতে পারি নাই। অপবাদ তৈরি করে এই রাসেল ভাইপারের উপরে মানুষের আক্রোশ বাড়ানো হয়েছে। এবং বিষধর সাপ বাংলাদেশে যে কয়েকটা আছে 28টা প্রজাতি, সেই 28টা প্রজাতির মধ্যে যারা ভয়াবহ, সেই ভয়াবহগুলোর মধ্যেও কিন্তু সে নাই। বর্ষায় দেশে সাপে কাটার সংখ্যা বাড়ে। খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে গোখরা ও কেউটে সাপের কাটার ঘটনা সবচেয়ে বেশি। অথচ সিলেট ও চট্টগ্রাম বিভাগে সবুজ বোড়া, রাজশাহী, ঢাকা বিভাগে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার দংশনের ঘটনা হয় 2 থেকে 3 ভাগ। কোবরা এবং ক্রেট, এই 2 প্রজাতির সাপেই বেশিরভাগ মানুষের দুঃখজনকভাবে মৃত্যু ঘটে। কিন্তু রাসেলস ভাইপার গত কয়েক বছরে, প্রায় বছর 10 ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, তবে এদের সংখ্যা অনেক বেশি না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহ আরো অন্যান্য বিজ্ঞানীদের জন্য মলিকুলার বায়োলজিস্ট, এটা তো একটা খনি, এটা তো বিজ্ঞানের খনিকে আমরা যদি এরকম সাপগুলিকে ধ্বংস করি, তাহলে তো আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। দেশে ভাইপার বা বোড়া প্রজাতির 5 প্রকারের সাপ আছে। এর মধ্যে চন্দ্রবোড়া বা উলুবোড়া, ছোপা বোড়া, লাল লেজি সবুজ বোড়া ও বাদামি সবুজ বোড়া। বিপন্নর মুখে থাকা এই প্রজাতি 2015 সাল থেকে লাল তালিকাভুক্ত। এই সাপ হত্যা ও আবাসন নষ্ট করা বন্যপ্রাণী আইনে দণ্ডনীয় অপরাধ। সঠিক 27 জেলায় ছড়িয়েছে এটি আমরা সরকারিভাবে বলতে পারছি না, কারণ আমাদের কাছে এই ধরনের কোনো সায়েন্টিফিক ডেটা আসে নাই। যে কোনো ধরনের সাপ প্রাকৃতিক জঙ্গল থেকে ধরা বা মারা কিন্তু একেবারে নিষিদ্ধ এবং একটি দণ্ডনীয় অপরাধ। চন্দ্রবোড়া বাংলাদেশে পশ্চিমবঙ্গ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ায় দেখতে পাওয়া যায়। এই সাপ বিশ্বের বিষধর সাপের তালিকায় 7 নম্বরে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।